আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 2.1-এর 4 নম্বর সমস্যার সমাধান করব। 4 নম্বর প্রশ্নে আছে নিচের রাশিগুলো চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো আমরা চতুর্থ সমানুপাতিটা নির্ণয় ক নম্বরে দেখো, ক নম্বরে আমাদের দেয়া আছে 5, 7, 10। তো দেখো আমাদের চতুর্থ সমানুপাতি রাশি বের করতে বলেছে, সেজন্য আমাদেরকে একটা সূত্র মুখস্থ করতে হবে। সূত্রটা হচ্ছে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। যখন আমাদের চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলবে তখন আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। সূত্রটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথম রাশির সাথে চতুর্থটার সম্পর্ক আর দ্বিতীয় আর তৃতীয়টা একসাথে গুণ আকারে হবে। তাহলে দেখো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন দেখো প্রথম রাশি কোনটা, যেটা প্রথমে আছে সেটাই প্রথম রাশি। তাহলে লিখলাম প্রথম রাশি হচ্ছে 5 গুণ চতুর্থ রাশি তো আমাদের বের করতে বলেছে যে চতুর্থ সমানুপাতি বের করো। তাহলে চতুর্থ রাশি আমাদের এভাবেই থেকে যাবে, চতুর্থ রাশি থেকে গেল। আর দ্বিতীয় রাশি কত বলো? দ্বিতীয় রাশি হচ্ছে 7 আর তৃতীয় রাশি হচ্ছে আমাদের 10। তাহলে আমরা পরের লাইনে যাই। পরে দেখো 5 এই চতুর্থ রাশির সাথে গুণ আকারে আছে। তাহলে চতুর্থ রাশির সাথে 5 যদি গুণ আকারে থাকে তাহলে সমানের ওই পাশে যে 5 ভাগ হয়ে যাবে। তাহলে লিখবো 7 গুণ 10 আর এই যে গুণ আকারে ছিল 5 এটা ভাগ হয়ে নিচে চলে যাবে। তাহলে অতএব আমরা চতুর্থ রাশি সমান কি পেলাম? চতুর্থ রাশি সমান দেখো আমরা কাটাকাটি করে নিই। 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 7 দুগুণে কত পেলাম? 14। তাহলে চতুর্থ রাশি কত? 14। তাহলে আমরা লিখতে পারি যে অতএব চতুর্থ সমানুপাতি, সুন্দর করে লিখি একটু, চতুর্থ সমানুপাতি সমান 14। দেখো চতুর্থ সমানুপাতি আমরা পেয়ে গেছি 14। তাহলে এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। এবার আমরা খ নম্বরটা সমাধান করব। দেখো আমাদের খ নম্বরে দেয়া আছে 15, 25, 33। তো আবারও আমরা সূত্রটা লিখব যে প্রথম রাশি আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। দেখো অঙ্কগুলো একই রকম, এই জন্য আমি আর বোর্ড ক্লিন করি নাই। তোমরা কিন্তু আবার নিচে নিচে লিখে লিখে যেভাবে করতাম সেভাবে করবে। আচ্ছা তাহলে দেখো প্রথম রাশি কত? এখানে প্রথম রাশি হচ্ছে 15, তাই প্রথম রাশির নিচে আমরা লিখবো 15। তারপর দেখো একটা গুণ দেওয়া আছে তাই গুণ দিব। চতুর্থ রাশি নির্ণয় করতে বলেছে তাই চতুর্থ রাশি লিখে রেখে দিব। তারপরে দ্বিতীয় রাশি কত? দ্বিতীয় রাশি হচ্ছে 25, তাই দ্বিতীয় রাশির নিচে 25 লিখবো। তারপর গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিব। তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি হচ্ছে 33, তাই 33 লিখবো। পরের লাইনে দেখো এই যে 15 চতুর্থ রাশির সাথে 15 গুণ আকারে আছে। তাহলে এই পাশে যে 15 কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে আগে যারা আছে তাদেরকে লিখে নিই। 25 গুণ 33 ভাগ এই যে গুণ আকারে ছিল 15টা এই পাশে এসে এখন ও ভাগ আকারে হয়ে যাবে। এখন দেখো আমরা যদি কাটাকাটি করতে যাই তাহলে দেখো এখানে 5 এ 5 এ 25 আর 3 5 এ 15, 3 একে 3, 3 11 33। তাহলে দেখো 5 আর 11 যদি গুণ করি তাহলে 5 11 55 হয়। তাহলে দেখো আমাদের চতুর্থ রাশি বের হয়ে গেছে 55। আমাদের সমানুপাতি নির্ণয় করতে বলেছে তাই আমরা লিখেছি চতুর্থ সমানুপাতি কত পেয়েছি? 55 পেয়েছি। এটাই হয়ে গেল আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কগুলো খুবই সহজ। হ্যাঁ, তোমরা শুধু সূত্রটা মনে রাখবে তাহলেই অঙ্কগুলো সহজেই করতে পারবে। দেখো গয়ে আমাদের বলেছে 16, 24 আর 32 দেওয়া আছে। চতুর্থ সমানুপাতিটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথম রাশি কি বলো? আগে আমরা সূত্রটা লিখবো যে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন দেখো প্রথম রাশি কি? 16। তাহলে প্রথম রাশির নিচে আমরা 16 লিখবো। তারপর কি গুণ চিহ্ন আছে, তাহলে আমরা গুণ চিহ্ন দেব। তারপর চতুর্থ রাশি লেখা আছে, চতুর্থ রাশি লিখবো, এটা নির্ণয় করতে হবে। তারপর দেখো সমান আছে, সমান দেব। দ্বিতীয় রাশির জায়গায় দ্বিতীয় রাশি লিখবো। তাহলে দ্বিতীয় রাশি কত? 24, এখানে তাই 24 লিখবো। গুণ আছে, গুণ দিব। তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি হচ্ছে 32, তাই এখানে আমরা 32 লিখবো। এখন দেখো এই 16টা এই পাশে গুণ আকারে আছে, আমরা 16টাকে ওই পাশে পাঠাবো, তাহলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে এই যে 24 গুণ 32, এটা গুণ আকারে ছিল, এটাকে গুণ আকারে রেখে দিলাম।
আর এই যে 16 এটা ভাগ হবে, তাই এখানে এই যে একটা ভাগ চিহ্ন আর এই যে নিচে 16 লিখে দিলাম, কারণ আমাদের শুধু চতুর্থ রাশিটাই বের করতে হবে। যেটা বের করব সেটাই শুধু বাম পাশে রাখবো, আর যা কিছু থাকবে সব আমরা ডান পাশে পাঠিয়ে দেবো। আচ্ছা দেখো, এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 16 একে 16, 16 দুগুণা 32, তাহলে 24 কে 2 দিয়ে গুণ করলে পাবো 48। আর নিচের একের তো আসলে হচ্ছে যে দাম নাই, এজন্য আর কি নিচের এক আমরা লিখি না। তাহলে দেখো চতুর্থ রাশি আমরা কত পেলাম? 48। তাহলে অতএব চতুর্থ সমানুপাতি কত? 48। দেখো আমাদের গ নম্বর সমাধান হয়ে গেছে। এবার আমরা ঘ নম্বর সমাধান করব। দেখো আমাদের ঘ নম্বরে আছে 8, 8 পূর্ণ 1/2 আর 4। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা সূত্র লিখে নিব যে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন প্রথম রাশি কি বলো? প্রথম রাশি হচ্ছে 8, তাই 8 দিলাম, তারপর গুণ আছে তাই একটা গুণ চিহ্ন দিলাম, তারপর চতুর্থ রাশি নির্ণয় করতে হবে তাই চতুর্থ রাশি লিখে দিলাম। এবার দেখো দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কোনটা? দেখো এটা 8 পূর্ণ 1/2 আকারে আছে, তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে নিই। তাহলে এইটার সাথে এটা কি হবে? গুণ হবে, তাহলে 8 দুগুণা 16 আর লব যা থাকবে তার যোগ হবে, তাহলে 8 দুগুণা 16, 16 আর 1 17। আবারও বলছি সামনে যেটা থাকবে সেটার সাথে হর গুণ হবে, তাহলে 8 দুগুণা 16, যা পেলাম তার সাথে লব যোগ হবে, 16 আর 1 17। তাহলে উপরে হচ্ছে আমাদের 17 আর হর যা ছিল তাই থাকবে, হর কোনো চেঞ্জ হবে না। তাহলে 17/2 পেলাম আমাদের দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশি কত ছিল? তৃতীয় রাশি ছিল 4। এখন দেখো এই 8টা এখানে কি গুণ আকারে ছিল না, তাহলে ওই পাশে যে কি হবে? ভাগ আকারে হবে না। তাহলে দেখো এখানে কি লেখা আছে? 17/2। এটা কিন্তু ভাগ চিহ্ন, তাই আমরা এটাকে এভাবেই এর নিচে 8 এভাবে আমরা লিখে দিতে পারি। আর এই যে দেখছো 4, এই 4 তো গুণ হয়ে আছে, গুণ মানে 17 সাথে গুণ আকারে আছে, তাই এই 4 আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখন দেখো আমরা যদি কাটাকাটি করি তাহলে 2 একে 2, 2 দুগুণা 4, আবার আমরা 2 একে 2, 4 দুগুণা 8। তাহলে কত পেলাম বলো? 17/4। আর কি এটা কাটাকাটি করা যাবে না? আর এটা কাটাকাটি করা যাবে না, যেহেতু ওখানে ভগ্নাংশে আছে তাই আমরা চতুর্থ সমানুপাতিটা ভগ্নাংশে এভাবে রেখে দিব। যদি দশমিকে থাকতো তাহলে আমরা ভাগ করে দশমিকে নিয়ে যেতাম। তো দেখো আমাদের চতুর্থ সমানুপাতি নির্ণয় করা হয়ে গেছে। ও নম্বর সমস্যার সমাধান করব। দেখো আমাদের ও নাম্বারে বলেছে 5, 4.5 আর 7, এই তিনটা রাশি দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা লিখব যে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এখন আমরা মানগুলো বসাবো। দেখো প্রথম রাশি কত দেয়া আছে? প্রথম রাশি দেয়া আছে 5, তাহলে প্রথম রাশির নিচে লিখব 5, তারপর গুণ আছে তাই গুণ চিহ্ন দিব, তারপর চতুর্থ রাশি বের করতে হবে, এটার মান দেয়া নাই তাই চতুর্থ রাশি লিখে দিব। তারপরে দেখো সমান আছে সমান দিব, দ্বিতীয় রাশি হচ্ছে 4.5 দেয়া আছে তাই 4.5 দিব, আর তৃতীয় রাশি দেয়া আছে 7, সেজন্য আমরা 7 দিব। এখন দেখো এই পাশে 4.5 গুণ 7 যেমন আছে তেমন লিখে দিলাম। এই যে এই পাশে দেখো 5 গুণ আকার আছে, তাহলে এই পাশে যে 5 কি হবে? এই পাশে যে 5 হয়ে যাবে ভাগ। তাহলে আমরা কি পেলাম? চতুর্থ রাশি সমান এই যে এই পুরো 4.5 গুণ 7/5 পেলাম। এখন দেখো এই যে দশমিক আমাদের এখানে আছে, তাহলে আমরা যদি এটাকে ভাগ করতে চাই তাহলে কি দশমিক উঠাতে হবে। যদি লবে দশমিক থাকে, মানে উপরে যদি দশমিক থাকে, তাহলে এই দশমিক উঠানোর জন্য আমরা হরে 1 নিব এবং জয়টা শূন্য আমাদের এখানে প্রাপ্য, তো এটা শূন্য নিব। আর যদি আমাদের হরে থাকে দশমিক, তাহলে হরের দশমিক ওঠানোর জন্য লবে 1 নিতে হবে। তো যেহেতু এখানে লবে মানে উপরে হচ্ছে যে দশমিক আছে, যার জন্য এই দশমিকটা আমরা যদি উঠাতে চাই তাহলে আমরা নিচে নিব, এখানে না করে আমরা পরের লাইনে করতে পারি। তাহলে দেখো এই যে এখানে 45 লিখলাম, এই দশমিকটা উঠিয়ে দিলাম, হ্যাঁ, তারপর 7 আছে 7 লিখলাম, যেমন 5 আছে 5 লিখলাম। এই যে এখানে দশমিকটা উঠিয়ে দিয়েছি, এই জন্য হরে গুণ লিখলাম, আগে গুণ লিখতে হবে। তারপর এই যে দশমিকটা উঠিয়ে দিয়েছি, এই দশমিকটা উঠিয়ে দেওয়ার জন্য একটা 1 লিখব। আর এই যে দশমিকের পরে দেখো একটা ঘর আছে, এই জন্য একটা শূন্য লিখবো। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে 5 একে 5, 5 9 কত? 45। আর কি দেখো আর কি কাটাকাটি যাবে? আর যাবে না। তাহলে দেখো এটা কত পাবো আমরা? 7 9 কত বলো? 63, আর নিচে হচ্ছে 10। এখন দেখো এটা আমরা ভগ্নাংশ আকারে রেখে দিতেই পারতাম যদি আমাদের এখানে রাশিগুলো যেগুলো দেয়া আছে সেগুলো যদি ভগ্নাংশ থাকতো,
কিন্তু যেহেতু দেখো এখানে একটা দশমিক আছে, তাহলে এটাকে আমরা দশমিক দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 63কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে পাবো 6.30। 3 পর্যন্ত নিলেও সমস্যা নাই, কিন্তু দশমিকের পরে শূন্যের তো আসলে ওভাবে মূল্য নাই, তো সমস্যা নাই, 6.30 তুমি নিতে পারবে। আচ্ছা, তাহলে চতুর্থ সমানুপাতিক কত পেলাম আমরা? চতুর্থ সমানুপাতিক পেলাম আমরা 6.30। তো দেখো আমাদের 9 নম্বর সমস্যার সমাধান হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।